ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে শয্যা পাওয়া যেন অনেকটা লটারি জয়ের মতোই। প্রতিদিন আসা রোগীদের 90% ভর্তি হতে পারেন না। অথচ 2025-এর ডিসেম্বরে উদ্বোধন করা হয়েছে আরেকটি ভবন। সেটি চালু না হওয়ায় একদিকে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা, অন্যদিকে নষ্ট হওয়ার আশঙ্কায় অনেক দামি যন্ত্রপাতি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শিগগিরই ভবনটিতে চিকিৎসা সেবা চালু করতে চায় তারা। আল মামুনের তোলা ছবিতে হিমেল মাহবুবের প্রতিবেদন। ট্রেনের জন্য অপেক্ষমান কোনো স্টেশনের ছবি ভেবে অনেকেই ভুল করতে পারেন। জীবন বাঁচাতে অপেক্ষমান কয়েকশো মানুষের অপেক্ষার দৃশ্য এটি। প্রতিদিন এই চিত্র দেখা যায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আলাউদ্দিন গত বুধবার স্ট্রোক করে ঝিনাইদহ থেকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আনা হলেও শনিবার পর্যন্ত ভর্তি হতে পারেননি তিনি। এখানে আমরা এই যে গত বুধবারের দিন আসিলাম, কিন্তু বিছানা খালি নেই বলে চলে গেছিলাম, আবার আজকে আসিছি। একইভাবে বগুড়ার ইস্টাফিল হোসেন স্ট্রোক করে ভোর 4:30টায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে এসেছেন। 8 ঘন্টা অপেক্ষা করছেন যদি একটি শয্যা পাওয়া যায়। ডাক্তার আমাদের বলছে যে আমরা ভর্তি করাবো, সিট যদি খালি হয় তাহলে ভর্তি করাবো, না হলে একটা ব্যবস্থা করে দেন। চিকিৎসকরা বলছেন প্রতিদিন নিউরোলজি বিভাগে ভর্তিযোগ্য 3 থেকে 350 রোগী আসলেও শয্যা দেওয়া যায় মাত্র কয়েকজনকে। মাঝে মাঝে আমাদেরও কিন্তু আমরাও ইমোশনাল হয়ে যায় যে একটা রোগী ভর্তি দেওয়ার মতো, বাট বেড অ্যাভেলেবিলিটি নাই, আমরা ভর্তি দিতে পারি না। বা ধরেন একটা রোগী সেই দিনাজপুর থেকে আসে, সেই রাঙ্গামাটি থেকে এখানে রোগী আসে, এত দূর থেকে রোগীটা 2 দিন ধরে আসে, তো এগুলো আমরা রেগুলারলি ফেস করি। আরও কঠিন কোনো রোগীর এমআরআই করানো। কাউন্টার থেকে জানা গেল আগামী 27 জুলাইয়ের আগে কোনো সুযোগ নেই। মোটামুটি 4টা এমআরআই চলে, 4টা সিটি স্ক্যান চলে। আপনার জুলাই মাসে ডেট পড়বে। এমআরআই করতে হলে এখন আসলে? জি জুলাই মাসে পড়বে। জুলাইয়ের কয় তারিখ পর্যন্ত? আজকে জুলাইয়ের 27 তারিখ চলতেছে, জুলাই 27। আগে চিকিৎসক দেখিয়েছেন জরুরি অপারেশন প্রয়োজন, এমন রোগীদের ভিড়ে সার্জারি বিভাগের সামনে দাঁড়ানো কঠিন। গত 3 তারিখে স্ট্রোক করছে, শুক্রবার ছিল, ওই দিন আসছি। অবশ্যই অপারেশন লাগবে, কারণ ব্রেন টিউমার। প্রতিদিন আসছি কিন্তু এখন বেডের কোনো সিরিয়াল পাচ্ছি না। পেন সার্জারি করা লাগবে। আমি আজকে 6 দিন আসছি, সিট পাইতেছি না। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান একদিনে ভর্তি দেওয়া সম্ভব হয় মাত্র 5 থেকে 6 জনকে। প্রতিদিন এই বহির্বিভাগে প্রায় 300 রোগী আসে যারা অপারেশন যোগ্য। সিটের স্বল্পতার কারণে এবং অতিরিক্ত রোগীর চাপের কারণে আমরা 5 থেকে 6 জন রোগী এভারেজ ভর্তি করতে পারি। আর অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগী যাদের ভর্তির সৌভাগ্য হয়েছে, তাদেরও অপারেশনের জন্য তারিখ পেতে অন্তত 1 মাস অপেক্ষা করতে হয়। ভর্তি জানে হইছে 10 দিন, আর 10 দিন থাকছে বারে আজ জানি 20 দিন, আজ দিয়ে 8 দিন হইতেছে ভর্তি হয়েছে এখানে। এই যখন হাসপাতালটির চিত্র, তখন 506 কোটি টাকা ব্যয়ে আরেকটি 500 শয্যার ভবন তৈরি করা হয়েছে। চিকিৎসকদের দাবি সেখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক 2টি সহ মোট 4টি অপারেশন থিয়েটার রয়েছে। এটি একটা নন টাচ অপারেশন থিয়েটার, এখানে কোনো বাইরের লোক ঢুকতে পারে না। এই অপারেশন থিয়েটার মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন করা হয়। অনেক মরণাপন্ন রোগী, অনেক খারাপ রোগীও অনেক সময় আমাদের বেডের ক্রাইসিসের কারণে আমরা ফিরে দিচ্ছি। বিশেষ করে ক্লিনার, ওয়ার্ড বয়, আয়া, এই লোকগুলো না আসলে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো হাসপাতাল চালানো যায় না। শুধুমাত্র ডাক্তার নার্স দিয়ে একটা হাসপাতাল চলে না। পুরো ভবনটি শীততাপ নিয়ন্ত্রিত। আইসিইউ এর অভাবে প্রতিদিন যখন রোগী মারা যাচ্ছে, এখানে ভবন উদ্বোধনে 4 মাস পরও 34 শয্যার আইসিইউ তালাবদ্ধ। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পড়েছে ধুলোর আস্তরণ। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে শীঘ্রই ভবনটি চালু করার উদ্যোগ নেবেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের টপ প্রায়োরিটি লিস্টে আছে এটাকে চালু করার ব্যাপারে। আমি আপনাকে বললাম এটা হোপফুলি এটা 1.5 মাসের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। ভবনটি চালু না করায় প্রতিদিনই সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। একই সাথে নষ্ট হওয়ার উপক্রম দামি যন্ত্রপাতি। হিমেল মাহবুব, 71, ঢাকা।